ক্রিসমাস উপলক্ষে প্রতি বছর প্যারিসের বিভিন্ন জায়গায় মেলা হয়। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ান হচ্ছে টুইলেরিস গার্ডেনের ক্রিসমাস মেলা। টুইলেরিস তো অলরেডি একটা পর্যটন কেন্দ্র, কিন্তু এর সাথেও ডেলিশিয়াস ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কালারফুল লাইটিং, অনেক অনেক রাইডস এবং নানান রকম গেমস এর জন্য এই মেলাটা পর্যটকদের পাশাপাশি লোকালসদের কাছেও খুবই জনপ্রিয়। সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি টুইলেরিস গার্ডেনের ক্রিসমাস মার্কেটে। এই মেলায় ঢোকার সাথে সাথে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে খাবারের ঘ্রাণে মাথা একেবারে খারাপ হয়ে যাবে। চারদিকে এত বেশি ইয়াম্মি ইয়াম্মি ফুড, কোনটা রেখে কোনটা চুজ করব অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যেতে হয়। এই স্টোরটা দেখো কত প্রিটি, উপরে একটা স্টার লাগানো ছিল। আমি হেঁটে হেঁটে সামনের দিকে আসতেই চোখে পড়লো ফার্স্ট স্যান্টাটা। এই মেলাতে অনেকগুলো স্যান্টা আছে, যতগুলো আমার চোখের সামনে পড়ে আমি তোমাদেরকে দেখাবো। আর স্যান্টার ঠিক পেছনেই ছিল এই ক্যারোসেলটা। এই ক্যারোসেলটা থেকে খুব সুন্দর একটা ভিনটেজ ভাইব আসে, এত এস্থেটিক দেখতে। আর এটার গায়ে লেখা ছিল ক্যারোসেল 1900। তার মানে আমি ভাবছিলাম যে এটা কি তাহলে 1000 বছর পুরনো। অলসো গাইজ, এটার ভেতরে একটা হট এয়ার বেলুন সিট আছে। আই মিন হাউ কিউট ইজ দ্যাট। এরপর এইদিকে আরো একটা খাবারের স্টল ছিল। পুরো মেলায় খাবারের স্টল একেবারে ভরা। অবশ্যই এটা ছোটখাটো একটা ফুড কোর্টের মতো ছিল। আই মিন এখানে একসাথে অনেকগুলা স্টল ছিল। আর এই তো এখানে আছে আমার মোস্ট ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই। পাশে আরো ছিল বিভিন্ন রকম পিৎজা, বাট এগুলো মেবি হালাল না। নেক্সট আমি খুঁজে পেলাম এই রাইডটা। এটা পুরো একটা হাউসের মতো, অ্যান্ড দিস ইজ লাইক একদিক থেকে বাচ্চারা ঢুকবে, এরপর ভেতরে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে দেন এটার অপোজিট সাইড দিয়ে বের হতে হবে। মেলার বেশিরভাগ দোকানগুলোই সব হোয়াইট কালারের ছিল, আর এই কারণে সবগুলোই দেখতে অনেক বেশি কিউট লাগছিল। এখানে একটা স্কার্ফের দোকান ছিল, বাট মেলার ভেতরে জিনিসগুলা খুব বেশি এক্সপেন্সিভ। যেমন এই যে এই স্কার্ফটার দাম ছিল 42 ইউরো। এরপর আমি এইদিকে বিশাল একটা প্লেগ্রাউন্ডের মতো বানানো দেখলাম। এটার কাছে এসে দেখলাম এটার ভেতরে ছোট ছোট অনেকগুলা গাড়ি ছিল, অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ এ গেম মেবি, যে একজনরা হয়তো আরেকজনকে অ্যাটাক করে বা সামথিং লাইক দ্যাট, আই এম নট শিওর, বাট দেখে তো মজাই লাগছিল। বাই দ্য ওয়ে, এই মেলাতে কিন্তু ছোট বেবিদের জন্য অনেক অনেক রাইডস আছে। যেমন এই যে এখানে একটা ট্রেন ছিল, আর এইটার ডেকোরেশনটা অনেক কিউট ছিল। ঘুরতে ঘুরতে আমি এই দিকেও আগেরটার মতো আবার বড় একটা হাউস পেয়ে গিয়েছি, বাট দুইটার ডেকোরেশন কিন্তু সেম না। হেঁটে হেঁটে মেলার শেষের দিকে যাচ্ছি, অ্যান্ড বাই দ্য ওয়ে এই মেলার স্টলগুলো কিন্তু 3 সারিতে করা। সো মাঝের সারির দোকানগুলো মেলাটাকে দুইটা পার্টে ভাগ করেছে। এটা ছিল একটা ক্যান্ডি শপ, এখানে অনেক অনেক ধরনের ক্যান্ডি ছিল, অ্যান্ড উপরে যে পিঙ্ক আর ব্লু বড় বড় বাকেট গুলো ঝুলানো দেখছো, ওইগুলার ভেতরে সব কটন ক্যান্ডি। এটার পাশেই কিন্তু আবার সিঙ্গেল একটা কটন ক্যান্ডি শপ ছিল। আর এই কিউট বাবুটাকে দেখো, আমার কাছে তো মনে হচ্ছে ওর থেকে কটন ক্যান্ডিটা বেশি বড়। এনিওয়েজ, এরপরে এইখানে আমি আরেকটা ইন্টারেস্টিং দোকান খুঁজে পেয়েছি। এই দোকানটার ভেতরে একজন মানুষ স্যান্টা সেজে বসেছিলেন। টু বি অনেস্ট, ওনাকে দেখে ফার্স্টে আমি ভেবেছিলাম ডল, এরপর দেখলাম যে না, সে নড়াচড়া করছে। এটা অ্যাকচুয়ালি একটা পেইড ফটো বুথের মতো, ওনাদেরকে পে করলে তারপরে স্যান্টার সাথে ওনারা পিকচার ক্লিক করে দিবে। যাই হোক, এর পাশেই ছিল এই চকলেটের দোকানটা, এখানে অনেক অনেক চকলেট আছে। এরপর এটা ছিল একটা সফট টয়স এর দোকান, এইখানে তো কিউট কিউট টেডি, আমার তো মন চাচ্ছিল সবগুলা কিনি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ শুরাউসের দোকানের সামনে বিশাল লম্বা লাইন। আমার মনে আছে লাস্ট ইয়ার আমি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম এই লাইনে। সেই দুঃখে ভাবলাম এবার আর খাবোই না। যাই হোক, এরপর এইদিকে চলে আসলাম। এখানে ছিল একটা সুভেনিয়ার্স এর দোকান। এই টাইপের দোকানগুলো তোমরা অবশ্য বিভিন্ন টুরিস্ট প্লেসেও পেয়ে যাবে। অ্যান্ড এই ডলটাকে দেখো, মেলার প্রত্যেকটা বাউন্ডারির মাঝখানে মাঝখানে এই টাইপের ডল বানানো। আর ওকে দেখে আমার মনে পড়েছে ছোটবেলায় আমার অ্যাকচুয়ালি এরকম একটা কাঠের পুতুল ছিল। পুতুলের কথা বলছি যখন, এই দোকানটা কিভাবে মিস করা যায়। এই সবটার পুতুলগুলো জাস্ট দেখো একটু, এত বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে সবগুলো এক একটা নিউবর্ন বেবি। আই ডোন্ট নো আমি আসলে ওদেরকে কি ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করব। দিস ইজ সামথিং উইয়ার্ডলি কিউট। আর এই সবগুলো ডলের মধ্যে গাইজ, লুক হোয়াট আই হ্যাভ ফাউন্ড। ওকে দেখতে লিটারেলি চাকির মতো লাগে না? জাস্ট ইমাজিন, ওকে যদি কেউ কেনে তার তো দুঃস্বপ্নে বাসায় ঘুম হবে না রাতে। ঘুরতে ঘুরতে মেলার একেবারে শেষের দিকে চলে এসেছি, ফেরিস হুইলটার কাছাকাছি। টুইলেরিসের ক্রিসমাস মার্কেটটা এত বেশি ইউনিক হওয়ার পেছনে কিন্তু অন্যতম অবদান বলা যায় এই ফেরিস হুইলটার। এটার টিকিট প্রাইস 11
বছরের পর থেকে সবার জন্য 15 ইউরো করে। দেন এখানে ছিল এই 3D পাজল শপটা। এই দোকানের প্রতিটা জিনিস অনেক বেশি ক্রিয়েটিভ, ইট ইজ লাইক এ মিস্ট্রি সলভিং গেম। এবার তোমরা এই খাবারের দোকানটা দেখো, এই শপটার উপরে বিশাল বড় একটা গরু বানানো। আই মিন পুরো স্টোরটার হাইলাইট অ্যান্ড ফুল ক্রেডিট তো ওই কেড়ে নিয়েছে। শেষের দিকে আবার এখানে একটা স্কেটিং গ্রাউন্ডও বানানো ছিল, যেটার মধ্যে বাচ্চারা স্কেটিং করছিল। এটার পাশেও কিন্তু একটা স্যান্টা বানানো আছে। আর এই জায়গাটা দেখে তো আমার কাছে বরফ মনে হচ্ছিল না, কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। আই মিন স্কেটিং আর আইস, এটা তো বলা যায় একে অপরের অবিচ্ছেদ্য অংশ। মার্কেটের মধ্যে যতগুলা স্যান্টা দেখলাম তার মধ্যে এই স্যান্টাটাকে আমার কাছে সব থেকে বেশি কিউট লেগেছে। এটার পাশের গাছগুলো একটু হোয়াইট হোয়াইট করা ছিল, মনে হচ্ছিল স্নো পড়ে আছে। একদম শেষে এখানে ছিল একটা ক্যাসিনো। সো একটা মেশিনের কাছে ক্লোজ আপে গিয়ে আমি দেখলাম এটার ভেতরে iPhone 16 Pro Max ছিল, দেন লাস ভেগাসের টিকিট অ্যান্ড ডিটিসি অনেক কিছু। যাই হোক, এবার আবার অন্য দিক থেকে হাঁটা শুরু করলাম। আর এইখানে চোখে পড়লো একটা শালের দোকান। দোকানটা আমার মনে হচ্ছিল মেবি পাকিস্তানি, বাট আই এম নট শিওর। অলসো এখানে আরো ছিল একটা চাইনিজ শপ, আর এই শপের ভেতরে ওই যে বিড়ালগুলা থাকে হাত দিয়ে এইভাবে ডাকতে থাকে, অনেকগুলো তেমন ক্যাটস আর পান্ডা ছিল। ওরা বিলিভ করে এটা নাকি গুড লাক ডেকে আনে। এনিওয়েজ, এরপরে এইদিকে কিছু রাইড দেখছিলাম। এই তো এখানে ছিল এক্স ফ্যাক্টর, আর ভেতরে সবাই তো জোরে জোরে চিল্লায় ওএমজি। দেন এই রাইডটার নাম আমি ঠিক বলতে পারবো না, বাট পুরো মেলার ভেতরে তোমরা এই রাইডটার মানুষের চিল্লানি মেলার ওই মাথা থেকেও শুনতে পাবে। এই জায়গাটার ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটার পাশেই ছিল স্যান্টা সুইং। এটার সামনেই এমন একটা গোলুমলু স্নোম্যান বানানো ছিল, বাট ওকে দেখে কেন যেন আমার কাছে কোয়ালা মনে হচ্ছে। তোমাদের কাছে কি মনে হয়, ও কি স্নোম্যান নাকি কোয়ালা? কমেন্ট করে জানাও। যাই হোক, কথা বলতে বলতেই তো স্যান্টা সুইংটা স্টার্ট হয়ে গিয়েছে। আর এটা নিচ থেকে যখন উপরের দিকে উঠে আস্তে আস্তে ঘোরা স্টার্ট হয়, আমার কাছে এটা দেখতে খুব ভালো লাগে। এই সুইংটার টিকিট খুব সম্ভবত পার পারসন 8 ইউরো করেছিল। এরপর চলে আসলাম এই গেমটার কাছে। এটার নামটা আমি ঠিক জানি না, ভেতরে লেখা ছিল বিগ ব্যাং ক্লাব। সো এটা হচ্ছে ওই যে কয়েন দিয়ে তারপরে হ্যান্ডেল নাড়ালে ভেতরের মেশিনটা যে একটা পুতুল গ্র্যাব করে দেন উঠায়, সেই গেম। আর এই গেমটার জন্য পুরো একটা আলাদা এরিয়া করা ছিল। এইখানে এমন সেম টাইপের অনেকগুলো মেশিন ছিল পাশাপাশি, এক একটার মধ্যে এক এক রকম জিনিস। এখানে কিছু ইলেকট্রিক জিনিসও ছিল, বাট সফট টয়েসের গুলোই বেশি। নেক্সটে আমি খুঁজে পেলাম এই কিউট আইফেল টাওয়ারটা। এটা ছোট করে হোয়াইট কালারের একটা আইফেল টাওয়ার বানানো ছিল, সাথে আবার রেড বো লাগানো। আই মিন হাউ প্রিটি। আর এটা ঠিক পেছনেই গিয়ে দেখলাম পানির মধ্যে বাচ্চারা বিশাল বিশাল বেলুনে করে উল্টি পাল্টি খাচ্ছে। ঘুরতে ঘুরতে এই দিক থেকে একদম শেষে চলে এসেছি। এখানেও একটা সফট টয়েসের দোকান ছিল, বাট এইগুলো কিন্তু আগেরটার মতো চাইলেই কেনা যাবে না। এটা হচ্ছে একটা গেমের শপ। ওই যে ভেতরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরের মতো, ওটার ভেতরে বেলুন নড়ছে। বন্দুক দিয়ে যতগুলো বেলুন ফাটানো যাবে সেই নাম্বার অনুযায়ী পুতুল জিতবে। এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের কাছে প্যারিসের এই ক্রিসমাস মেলা? ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।